নমস্কার, আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আর আজকে মনের জানালায় আমি চলে এসেছি নিবেদিতা, আপনাদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটাবো বলে। আজকে আমরা আমাদের সঙ্গে বেশ কিছু নৃত্যশিল্পীকে পেয়ে গেছি। আমাদের প্রতিদিনের এপিসোডগুলোতে সঙ্গীত, আবৃত্তি, আরও অন্যান্য কিছু অঙ্গের তো শিল্প থাকেই, কিন্তু তার সঙ্গে আজকে আমরা নিয়ে এসেছি নৃত্য। আসুন নৃত্যশিল্পীদের সঙ্গে আমরা একটুখানি আলাপ করে নিই। আমাদের সঙ্গে আছেন দেবপ্রিয়া সরকার। দিদি কোথা থেকে আসছেন? নমস্কার, আমি সংকল্প ডান্স গ্রুপের ডিরেক্টর দেবপ্রিয়া সরকার। আমি আসছি গড়িয়া পাটুলি থেকে। আপনার গ্রুপের মেম্বারদের সঙ্গে একটুখানি আলাপ করে নেব। নিশ্চয়ই। আমার ডান দিকে আছে শতরূপা চৌধুরী, রিয়া প্রামাণিক, অন্বেষা চক্রবর্তী আর অর্পিতা গায়ে। কেমন লাগছে দিদি আজকে আমাদের স্টুডিওতে এসে? কেমন লাগছে? খুবই ভালো লাগছে, আর এরকম একটা সুযোগ পাওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমাদেরও ভীষণ ভালো লাগছে এই রূপে দেখে। নিশ্চয়ই আজকে ভালো কিছু ঘটতে চলেছে, নিশ্চয়ই আমাদের দর্শক বন্ধুরা অপেক্ষায়। একদম। আর এই যে দিদি নাচের সঙ্গে পথ চলাটা ঠিক কবে থেকে শুরু হলো? আমাদের গ্রুপটা শুরু হয়েছে আজ থেকে প্রায় 5 বছর আগে। আচ্ছা। আমরা ইন্ডিয়ান ক্রিয়েটিভ ডান্স ফর্মের ওপরে কাজ করছি, তো ঠিক 5 বছর হলো। আজ আমাদের খুবই ছোট একটা গ্রুপ, বাট আস্তে আস্তে চেষ্টা করছি এটাকে বড় করবার। আচ্ছা, আপনার নাচের সঙ্গে পথ চলা ঠিক কবে থেকে শুরু? আমার যখন 2 বছর বয়স, আমি তখন থেকে নাচ শিখি। আচ্ছা, এই যে এখন তো সংসার জীবন একটা বিরাট বড় জিনিস, সংসার সামলানোর সঙ্গে সঙ্গে নাচকে কতটুকু সময় দিতে পারা যায়? সংসার সামলাই, তার সাথে চাকরিও করি, অ্যান্ড তার সাথে সাথে নাচটাকেও, মানে যেহেতু ভীষণই ভালোবাসার একটা জায়গা, প্লাস একটা ছোট গ্রুপ, সেটা আস্তে আস্তে বড় হচ্ছে, অনেক মেম্বার্স অ্যাড হচ্ছে, তো সময় বার করে নিই আর কি। তাই আজকে প্রথম আকর্ষণ কি আছে? আজকে আমরা প্রথম যে নৃত্যটি করব সেটা হচ্ছে দুর্গা ঠাকুরের ওপরে। দুর্গা মোনালি ঠাকুরের যে গানটি আছে, বলো দুর্গা এলো, ওই গানটা। বেশ, দেখে নেব তাহলে। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঠাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঠাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনের সুর, তোমার টুলির গন্ধ ছড়ালো। বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো। রাতভর তোড়জোড় কত উৎসবে মাখা, টই টই হইচই সব ঠিক করে রাখা। রাতভর তোড়জোড় কত উৎসবে মাখা, টই টই হইচই সব ঠিক করে রাখা। করে বিষাদে আড়ি নিতে আড্ডায় ভরপুর, প্রধানের রঙ প্রাণে ছড়ালো। বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো। চার দিন প্ল্যানিং আছে ফুর্তিতে ঠাসা, বৈঠক থেকে রাখ সব হুল্লোড়ে ভাষা। 4 দিন প্ল্যানিং আছে ফুর্তিতে ঠাসা, বৈঠক থেকে রাখ সব হুল্লোড়ে ভাষা। অনুচির ছন্দে সেজে হৃদয়ের তার, হবে ষষ্ঠীতে শুরু চলো। বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো। অসাধারণ লাগলো, অসাধারণ লাগলো দিদি। বেশি কিছু বলার নেই, এত সুন্দর লাগছে আপনাকে আর সঙ্গে সবাইকেও। তার সঙ্গে এত সুন্দর নৃত্য, ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ। এরপর আমরা কি দেখতে চলেছি?
এরপরে আমরা দেখাবো আমার মুক্তি আলোয় আলোয়। বেশ। ভীষণ ভালো লাগলো। গানটা তো ভীষণ রকমের অপূর্ব। হ্যাঁ, মানুষের জীবনের একটা অন্যরকম দিকের কথা বলা হয়েছে, একদমই তাই। আর তার সঙ্গে এই যে নাচ, সেটা একটা অন্য মাত্রা সংযোজন করেছে। সত্যি তো, গান তার পাশাপাশি নাচ যদি সেই মতোভাবে উপস্থাপন না করা যায়, তাহলে হয়তো ওটা সঠিক অর্থ পায় না। একদমই তাই। আর দিদি, এই যে নাচের গ্রুপ, আপনার নাচের গ্রুপের এখন মোটামুটি সদস্য সংখ্যা কত? 25 থেকে 30 জন। আর আমাদের যে মেন, আমি এই গ্রুপের ডিরেক্টর। এছাড়া আমাদের প্রিন্সিপাল ডিরেক্টর রয়েছেন সায়ন ঘোষ, তিনি আজকে আসতে পারেননি, বাট আমাদের গ্রুপের মেন উনি, মানে প্রিন্সিপাল কাম ডিরেক্টর, ওনার নাম সায়ন ঘোষ। আচ্ছা, কি কি ধরনের নাচ আপনি শেখান? আমাদের গ্রুপে শেখানো হয় ইন্ডিয়ান ক্রিয়েটিভ ডান্স ফর্ম। আমরা নতুন করে কিছু করার চেষ্টা করছি অ্যাকচুয়ালি। গদে বাঁধা, ধরা বাঁধা কোনো ফর্মের ওপরে নয়। আমরা যে কোনো কিছু দিয়েই নাচ বানানো যায়, নাচ কিভাবে নিজে থেকে বানানো যায়, পার্টিকুলারলি কোনো কিছু মেনটেন না করে, তো সেই ফর্মে আমরা মানে কোন একটা পার্টিকুলার ঘরানা থেকে বেরিয়ে এসে নিজেদের মতো করে একটা নাচের নতুন একটা দিক মানুষের সামনে তুলে ধরা, যেখানে মানুষের ভালো লাগবে, একটা ভিন্ন স্বাদের কিছু, ভিন্ন রকম কিছু একটা উপস্থাপন, তাই তো? সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখতে থাকুন মনের জানালা। हवा
মেঘ সরায়ে ফুল ঝরায়ে ঝিরি ঝিরি এলে বহিয়া হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়ে ঝিরি ঝিরি এলে বহিয়া। দিল্লি থেকে বিল্লি এলেন, দুধের মতন সাদা। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। নাচের তালে কাঁপছে ঘুঙুর, তুলছে তাল। মাগো বিদ্যা দাও, বুদ্ধি দাও, দাও মা জ্ঞানের আলো। আছে আছে স্থান, একা তুমি, তোমার শুধু একটি আটি ধান। না হয় হবে ঘেঁষাঘেঁষি, এমন কিছু নয় সে বেশি। না হয় কিছু ভারী হবে আমার তরি খান। তাই বলে কি ফিরবে তুমি? আছে আছে স্থান। অমরাবতীতে যিনি ইন্দ্রাণী, বরুণালয়ে যিনি অম্বিকা, জমালয়ে কালরূপা, কুবের ভবনে শোভা। মনের জানালা, মনের জানালা, মনের জানালা। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আর আজকে আমি আছি মনের জানালায়, আপনাদের বন্ধু নিবেদিতা। কথা হয় মনের কাছাকাছি, মনের পাশাপাশি। আসুন দেবপ্রিয়াদির সঙ্গে আরো একটুখানি গল্প তো করবোই, তবে এখন আপনারা কি রেখেছেন? এখন আমরা একটু স্বাদটা চেঞ্জ করব, করে ঘুমার ঘুমার রাজস্থানীর ওপরে একটা নাচ করার চেষ্টা দেখাবো বেশ। আপনাদের। घूमर
অপূর্ব, অনেক অপূর্ব। ধন্যবাদ। একটা অন্যরকম একটা ছবি, একটা অন্যরকম নাচ দীপিকা পাডুকোনের, তার সঙ্গে আপনারা চেষ্টা করেছেন, সেটাও ভীষণ ভালো। আসলে মানুষ, আমরা যখন কোন একটা অভিনেত্রীকে দেখছি বা নৃত্যশিল্পীকে দেখছি, তিনি নৃত্য পরিবেশন করছেন, এবং তারপর যখন আমরা নিজেরা চেষ্টা করি বা একটুখানি অন্যরকমভাবে, তখন কিন্তু সেই জিনিসটাও কিন্তু একটা নতুন রকম স্বাদ কিন্তু এনে দেয়, ভালোই লাগে দেখতে, তাই তো? একদমই তাই। আর এই যে নাচের সঙ্গে পথ চলা, নাচ নিয়ে ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে? ইচ্ছে আছে গ্রুপটাকে আরও বড় করবার। আমরা বিভিন্ন জায়গায় শো করি, আমরা যেখানেই শো করতে যাই আমরা বলিও যে আপনাদের যদি আমাদের ঘরানা ভালো লেগে থাকে তো আপনারা আমাদের গ্রুপ জয়েন করুন। তো ইচ্ছা আছে গ্রুপটাকে নিয়ে আরও অনেক দূর যাবার, আরও বড় যাতে হয়, আরও 10টা লোক যাতে চেনে। তাই তো, মানুষের ভালোবাসা ছাড়া কিন্তু আমরা এক মুহূর্তও এগোতে পারবো না। একদম। এটাই হয়তো আমাদের জীবনের সবার একটা চাওয়া পাওয়া হয়ে থাকে। তাছাড়া নাচের পাশাপাশি আর কি ভালো লাগে? নাচের পাশাপাশি গান শুনতে ভালোবাসি, রান্না করতেও একটু আধটু ভালোবাসি। আর এই যে সুন্দর একটা সাজ, এটাও তো নিজে হাতে করা, তাই না? আমরা নিজেরাই পুরোপুরি মেকআপ বলুন, ড্রেস বলুন, সবটাই নিজেরাই করি আমরা। তবে তাহলে কিন্তু বলা যায় যে যে রাঁধে সে কিন্তু চুলো বাঁধে। তার মানে সুন্দর নাচ, তার সঙ্গে সঙ্গে নিজেকে এরম ভাবে সাজিয়ে গুছিয়ে তোলা, তারপর আপনাদের যারা নৃত্য সঙ্গী, আপনার যে গ্রুপের মেম্বার, তাদের সবাইকে নিয়ে একটা সুন্দর কিছু উপস্থাপন করে দর্শকদের সামনে তুলে ধরা, এটা কিন্তু একটা বিরাট বড় গুরু দায়িত্ব, তাই তো? একসঙ্গে সবাইকে নিয়ে চলাটাই সব থেকে বড় কথা। তাই তো। আর বাড়িতে হাজব্যান্ডের সাপোর্ট বা ফ্যামিলির সাপোর্ট কতটা পাওয়া যায়? হ্যাঁ, হাজব্যান্ডের পুরোপুরি সাপোর্ট আছে, ফ্যামিলি মেম্বাররা সবাই সাপোর্ট করে, না হলে হয়তো এত কিছু করতে পারতাম না সব কিছু সামলে। কি মনে হয় এই যে নাচ করছেন, চাকরি করছেন, সংসার সামলে নিয়ে যাচ্ছেন, প্রত্যেকটা মানুষের তো একটা ব্যাকবোন থাকে, সেটাকে পরিবারের কে, কোন মানুষটা সব থেকে বেশি একটু আগলে আগলে রাখে বা চেষ্টা করে? অবধি মা আগলে রেখেছে, এখনো রাখছে, আর তারপরে বিয়ের পর থেকে হাজব্যান্ড আছে। বাহ, এটাই হয়তো একটা মনের মতো কথা। আমাদের দর্শক বন্ধুরাও নিশ্চয়ই এটা শুনে তাদের ভীষণ ভালো লাগবে, যারা নতুন নাচ করতে চাইছে বা শিখতে চাইছে, তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? যে ইচ্ছে থাকলেই সব করা যায়, পড়াশোনার সাথে সাথে, চাকরির সাথে সাথে নিজের প্যাশনটাকে ইচ্ছে থাকলেই বজায় রাখা যায়। এবার কি দেখব? এবার লাস্ট আমাদের নিবেদন যেটা, সেটা হচ্ছে বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছো ধরা। বেশ। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছো দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে, একই তব হরি খেলা। তুমি যে ভাবো রঙেরও আগুন, তুমি যে রসেরও ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শুকতির বুকে, তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। প্রেমের অনলে জালি যে প্রদীপ, সে দ্বীপের শিখা তুমি, জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে এরিতি না চালে তুমি, আপনো হারায় উদাসী প্রাণে লহ গো প্রেমাঞ্জলি, তোমারে রুচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি। মুক্তা যেমন
বিন্দু তুমি, শুধু তুমি। চমকি দেখিল আমার প্রেমে জোয়ার তোমারই মাঝে, হৃদয় দোলায় দোলাও আমারে তোমার হিয়ারি মাঝে, তোমার প্রাণে পুলক প্রবাহ নিশীথে চাহে আমাতে, জপ মোর নাম গাহ মোর গান আমারি এক তারাতে, মুক্তা যেমন শুক্তির বুকে তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি, তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি। অনবদ্য, নতুন করে কিছু বলার নেই। আমাদের তো সময় হয়েছে, এই যে সময়ের বন্ধনে আমরা বাঁধা, এটাকে আমরা অতিক্রম করতেই পারবো না। ভীষণ ভালো লাগছে, আরও দেখতে মন চাইছে। নিশ্চয়ই আবারও কখনো অন্য কোনো প্ল্যাটফর্মে বা আবার কোথাও নিশ্চয়ই তো দেখা হবেই। দর্শক বন্ধুরা, আপনারা ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং দেখতে থাকবেন মনের জানালা, তাই তো? একদম। ধন্যবাদ। ধন্যবাদ।